3 দিন ছুটি। সকাল দিয়ে বৃষ্টি যে শুরু হয়েছে, মানে বৃষ্টি পড়েই চলেছে। গুড মর্নিং বন্ধুরা, অন অপরাজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আপনাদের ভালো আছে আমরা ভালো আছি। দেখুন সকাল দিয়ে উঠেই দেখছি নিম্নচাপের বৃষ্টি। সকালবেলায় তো ভেবেছিলাম যে 4:30টায় উঠবো, একবার অ্যালার্ম বাজলো, বন্ধ করে দিলাম, দেখি বৃষ্টি পড়ছে, আবার উঠলাম। উঠে প্রায় 6টার সময় উঠলাম, 6:45টার সময় উঠলাম। উঠে দেখি প্রচণ্ড বৃষ্টি। বলো আচ্ছা আচ্ছা, হ্যাঁ অপরেশ কি বলছে বৃষ্টিতে নৌকো বাসাবো। যাও, তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ধীরে 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 বৃষ্টি ক্রমশ বাড়ছে। ওইদিকে তো জল জমে গেছে। তো বাড়ির টুকটাক কাজকর্ম সেরে নিয়ে ওইদিকে অপরেশন মা বোধহয় রান্নাঘরে ঢুকে গেছে, আর আমি ঘর দৌড় মুছে টুছে ঠাকুর বাসন ধোয়া ছিল আর কি করে আমি এবারে এখন ঠাকুর পুজো দিতে যাবো। তো আজকের ব্লগটা ঠাকুর পুজো দিয়ে শুরু করি, ঠিক আছে? তো জানি না কতটুকু কী করতে পারবো। আমি ভেবেছিলাম আজকে বেরিয়ে যাবো সেই সল্টলেকে, সেই স্বাস্থ্য ভবনের ওখানে। ছোটো ছোটো সব জুনিয়র ডাক্তাররা ওখানে আন্দোলন করছে বৃষ্টির মধ্যেও। তো ভেবেছিলাম একটু দেখতে যাবো। আমার তো কিছু করার ক্ষমতা তাও কিছুটা 1-1.5 ঘন্টা 2 ঘন্টা যেটুকুখানি বসতাম, যেতে পারলাম না। আশা করি এই আন্দোলনটা খুব তাড়াতাড়ি উঠে যাবে, আমার যাওয়ার অপেক্ষা থাকবে না। একদিন আমার যাওয়ার খুব ইচ্ছা, মানে নিউজগুলো দেখছি তো আর বুক ফেটে জল চলে আসে। এইসব ব্রিলিয়ান্ট স্টুডেন্টগুলো মানে পড়াশুনো করবে না, এই আন্দোলন করবে। আন্দোলনটা করছে তো মানে তিলোত্তমা বিচারের জন্যে এবং যেসব দুর্নীতি চলছে তার জন্য। তো যা হোক, আমাদের প্রত্যেকেরই এগিয়ে আসা উচিত। আমরা মনে করি আমাদের জন্যে, আমাদের বাড়িতেও ছেলেমেয়েরা আছে, মানে প্রত্যেকের বাড়িতেই ছেলেমেয়েরা আছে, তারা বড় হবে, হ্যাঁ তারা পড়াশুনো করতে যাবে, বিভিন্ন জায়গায় চাকরি করতে যাবে, এটা কোনো নিরাপত্তা নেই। তো যাই হোক, দেখি এই যে অপরেশ ঘুম থেকে উঠে গেছে, গিয়ে একটু দেরি করে উঠেছে, আজকে ইচ্ছা করে দেরিতে ডেকেছি, দেখি ওরা কী করে আর কি। কেন অপরেশের 4 দিন ছুটি, অনারও 4 দিন ছুটি। তো ভাবছি 4 দিন কী করা যায়, কিন্তু বৃষ্টিতে কোথায় যাব, কোথাও যাওয়ার নেই। হ্যাঁ তাও দেখি বৃষ্টি যদি কমে 1-2 দিন পরে দেখি কোথাও যাই কিনা, অনেকদিন বেরোনো হয়নি। ও আবার তো জিমন্যাস্টিকেও ছুটি, 3 দিন ছুটি, তাহলে তো কোথাও যাওয়া যেত। কিন্তু কোথায় যাবো এই বৃষ্টিতে? কে কী হয়েছে, চোখের জ্বালা গেছে? যায়নি, এখনও করছে? এই যে অমরনাথ দেখুন না, কিছু একটা উড়ে এসে হঠাৎ করে পড়ছিল, চোখ জ্বালা করছে, বা চোখটা জলের ঝাপটা দিয়েছে। হাওয়ার মধ্যে কি একটা বিদ্যুৎ মতো থাকে, কি একটা হাওয়া তো দেখা যায় না, ওই বাতাস দেখা যায় না, চোখে গিয়ে পড়ে, চোখ তো খুব সাবধান, ওই জন্য চোখে গিয়ে পড়ে, চোখ জ্বালা করে। আর চোখের ঝাপটা যে চলে না, কিছুক্ষণ বন্ধ রাখলেও চলে যায়। দেখবে যখনই হাতে জ্বালা করে জল দিলে কিন্তু থামে না, কিছুক্ষণ পরে আবার থেমে যায়। পুরো জল জমে গেছে দেখুন, সকাল দিয়ে দেখছি জল জমে গেছে, আরো বেড়ে গেছে জল জমাটা। ব্লগটা তাহলে পুজো দিয়ে শুরু করি। আমি পুজোটা দিইনি, পুজো দেওয়া হয়ে গেলে কি বলুন তো, মানে সারাদিনের থেকে বেশি কাজ হয়ে যাবে। পুজোটা যত সময় না দেওয়া যায় তত সময় মনের মধ্যে যেন একটু কেমন খুশ করে। কোথাও বেরোতে পারছি না বৃষ্টির জন্য। আজকে আবার সেই ভাদ্র মাসের শেষ শনিবার, আজকে বারের ঠাকুরের বড় করে পুজো হবে, তো ইচ্ছা আছে যাওয়ার। এখন কিছু কেনাকাটিও হয়নি, ফল টল কিছু কিনতেও পারিনি, কারণ বৃষ্টি হচ্ছে, যাবোই করে। দেখি দেখা যাক কি হয়।
মার পুজো দেওয়া হয়ে গেছে, ব্যাস সারাদিনের অর্ধেকের বেশি কাজ হয়ে গেছে। এইবারে সারাদিন যা কিছু করতে পারি, কোথাও তো বেরোতে পারছি না, বাজারে তো একটু যেতেই হবে, ফল টল তো আনতে হবে, যেহেতু আজ বাড়ির ঠাকুরের পুজো আছে, আজ লাস্ট ভাদ্র মাসের লাস্ট ডে, যেভাবে যেতেই হবে আমাকে। সো এদিকে রওনা অপরেশ ওরা ব্রেকফাস্ট করতে বসেছে, আমি আজকে এখনো ভাত খাবো না, এই যে ওদের ব্রেকফাস্টের মধ্যে রয়েছে সাদা ভাটা, ঘি ভাত আর পাঁপড় ভাজা। হ্যাঁ আমি উপোস, আজকে বাড়ির ঠাকুরে পুজো দিতে যাব। শীতকাল চলে এসছে, অপরেশের মা এই যে গায়ে চাদর দিয়ে দিয়েছে, আর আজকে তো নিরামিষ রান্না, সব কোটাকুটি করবে, কী করবে জানি না, আমি তো আজকে খাবো না, বই টড়ি ভেজে কী সব করছে। আমি এখন এই ঝড় মানে বৃষ্টি হচ্ছে বাইরে, কিন্তু উপায় নেই, বৃষ্টি মনে হচ্ছে কমবে না, তো বাজার থেকে যাই, নাহলে এরপরে তো বাজারে তেমনভাবে কিছু পাবো না যাবে, বাজার থেকে গিয়ে আজ যেহেতু পুজো আছে একটু ফল টল নিয়ে আসি, এসে একেবারে সেরে এসে সেখানে যেতে যেতে তো ভিজবই, রেনকোট পরে গেলেও ভিজবো, তো আমি এখন বাজারে যাই। বৃষ্টির মধ্যে পুরো নিম্নচাপ, তো এর মধ্যেই তো করতে হবে, কিছু করার নেই, বাজারে যাই, বাজার থেকে ঘুরে আসি, পরে এসে দেখা হচ্ছে। আমি আর মোবাইল নিয়ে গেলাম না, কেমন? চলো রেখে দাও। সেই সকাল দিয়ে বৃষ্টি যে শুরু হয়েছে, মানে বৃষ্টি পড়েই চলেছে, তো আমি তার মধ্যে তো ফলের বাজারটা করে নিয়ে আসলাম। তো বন্ধুরা আজকে ফলের বাজারের মধ্যে যেটা নিয়ে আসলাম হচ্ছে আপেল, পেয়ারা, কলা, আর যে একাটি তাল, যেহেতু আজকে বাড়ির ঠাকুরের পুজো আছে লাস্টে তো লাগবে, শশা, এগুলো আমি ধুয়ে রেখে দিই, কারণ কালকে আজকে একাদশী, মানে একাদশী যেটা নিয়মে মানা হয় সেটা হচ্ছে কালকে, আর পরশু তো পার্বণ আছে, তো আমি এগুলো এখন ধোবো। আর এদিকে অপরেশের মার রান্না হয়ে গেছে, এখানে গুছানো হয়ে গেছে, স্নান করতে ঢুকেছে। অপরেশকে তো ড্রয়িংয়ে দিয়ে এসেছি, তখন বৃষ্টি একটু কমে গেছিলো, কিন্তু এই যে আনতে যাবো, মানে টাইম ওভার হয়ে গেছে আনতে যাওয়ার, এত বৃষ্টি হচ্ছে, যাবো কি করে, ও ভিজে যাবে আমি ভিজে যাবো, তাই দেখছি একটু কমেছে, ওই রেনকোট পরে যাই আর ছাতা নিয়ে যাই, স্কুটি তো ছাতা নিয়ে চালানো যায় না, মুশকিলের মধ্যে পড়ে গেছে। ও বসে রয়েছে ওখানে, বোধহয় আজকে তেমন কেউ আসবেও না, দেখলাম না, ওই একা গেছে, দেখুন জলে জল হয়ে গেছে, পুরো পুরো ভর্তি গেছে জলে। কি অবস্থা করে দিয়েছি না, আর এই ছাতা উড়ে উড়ে যাচ্ছে, হেসে মরে যাচ্ছে, যা 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 যা, আর ওর ব্যাগটা দেখুন কি করে নিয়ে এসছি, ওর আস্তে আস্তে পাতলি কাটবে, জুতো হলো আগে, জুতো হলো। বাবা আমাকে পাগলের মতন করে দিয়েছে, দেখো বাবা আমাদের কি করে দিয়েছে, ব্যাগটা কি করে দিয়ে এসেছি, না ভিজে যাবে তো। চলো বন্ধুরা, গুড মর্নিং। কেন বলুন তো গুড মর্নিং বললাম, এটা কিন্তু পরের দিন করছি ভিডিওটা, তার কারণ আগের দিন অপরেশকে ড্রয়িং থেকে আনার পর আমি ব্যস্ত হয়ে গেছিলাম, তার বৃষ্টি পড়ছে ঝপঝপ করে, অহনাকে নিয়ে গেছি, মানে পড়তে গেছিলো, ওকে নিয়ে গেছি, এবারে আমি সেই পুজো দিতে গেছিলাম বাড়ির পুজোয়, মোবাইল নিয়ে বেরোয়নি, তার কারণ বৃষ্টি হচ্ছে, তো মোবাইল নিয়ে বেরোলে আমার মোবাইলটা ভিজবে, আর তারপরে পুজোর জিনিসপত্রগুলো ছিল, যাগো ভিডিওটা করা হয়নি। সেই পুজো টুজো সেরে রাত্রিবেলা 9:30টার সময় এসেছি, 9টা সাড়ে 9টার সময় এসেছি, স্নান টান করে উঠেছি, ওঠার পরে প্রায় 10টা সাড়ে 10টা বেজে গেছে। এবারে তারপরে সেই পুজোর যে জায়গা, 3 জায়গায় পুজোতে দেখতে গেছিলাম, সব নিচে জল, একটা জায়গায় বাদ দিয়ে সব নিচে জল, জলের মধ্যে দাঁড়িয়ে, মানে হাঁটুর নিচের কাছ অব্দি জল, সে জলের মধ্যে দাঁড়িয়ে সবাই পুজো দিচ্ছে, খালি পায়ে চেয়ারে বসে সবাই পুজো দিতে গেছে আর কি, মন্দিরটা ওপরে ছিল। তো এই অবস্থায় এই এখনও আমি শ্যুট করছি সকালবেলায়, এখনও কিন্তু ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, দেখুন আমার চশমায় ঝিরিঝিরি করে বৃষ্টি।
তো এই পচা ভাদ্র কবে যে যাবে, আপনারা এই পচা ভাদ্রে কেমন আছেন কমেন্ট বক্সে জানাবেন। জামা কাপড় শুকোচ্ছে না, একের পর এক জামা পরছি, আর সেই এক একটা জামা 2-3 বার করে পরছি। কী করব, আমি পরি না সাধারণত, সে শুকাচ্ছি মানে হাওয়াতে শুকাচ্ছি আর পরছি। ভর্তি জামা কাপড় কাচতে পারছি না, মানে কাচা হচ্ছে না আর কি। জানি না কি হবে আর কি। আজকে অবধি বলেছে তো বিকাল অবধি ওয়েদারটা থাকবে, আজকে রবিবার। তো যা গিয়ে আজকে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। আমি এখন আজকে রবিবার একটু বাজারে যেতে হবে, কোনো সবজি টবজি কিছুই নেই, বৃষ্টির জন্য বেরোতে পারছি না। হ্যাঁ, মুদিখানা মালটাল আনতে হবে। যাই হোক, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, তো এই ভিডিওটা আজকের মধ্যে এখানে রাখছি, ঠিক আছে? ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর কিছু মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন। যারা আমাদের চ্যানেলটা নতুন দেখছেন, এই ভিডিওটা প্রথম দেখছেন, পারলে একটু সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগলে, ভালোবাসলে। পরে দেখা হচ্ছে আর একটু অন্য কোনো ব্লগে। তত সময় আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।